আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি এমএস ওয়ার্ড দিয়ে সুন্দর একটা ভিজিটিং কার্ড তৈরি করে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজ ওপেন করবেন, তারপরে এখান থেকে আপনারা সোজা চলে যাবেন এই যে পেজ সেটআপে আসার পরে এখানে দেখুন পেজ সেটআপে আপনারা উইডথ এবং হাইট, এখানে উইডথ দেবেন হচ্ছে, আমরা জানি একটা ভিজিটিং কার্ড তৈরি করতে গেলে এর উইডথ থাকে হচ্ছে 3.5 ইঞ্চি এবং হাইট থাকে 2 ইঞ্চি। তো আমি তাই দিলাম। তারপর এখানে এই মার্জিনে আসবেন, মার্জিনে আসার পর এখানে দেখুন এই যে ল্যান্ডস্কেপ দেবেন এবং সব পাশে টপ বটম লেফট রাইট সব পাশে 0.25 দেবেন। দেখুন আমি সব পাশে এই যে 0.2 দিলাম এবং রাইট সাইডে 0.2 দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি ওকেতে ক্লিক করব। এখন এই যে ওকেতে ক্লিক করার সাথে সাথে এই মাপটা, যে ভিজিটিং কার্ডের যে মাপটা এখানে আমার তৈরি হয়ে গেল। আমি এখানে কাজটা করব। দেখুন এই যে ইনসার্টে ক্লিক করলাম, তারপর এখান থেকে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করলে আমি একটা লোগো আনবো। আমার যে লোগোটা, আমি এখানে জাস্ট এখানে লোগোটা নিয়ে আসলাম। তো দেখুন লোগোটা কিন্তু সরছে না, এখানে আসার সাথে সাথে একেবারে স্টিলভাবে বসে আছে। ঠিক সেই অবস্থায় আপনারা কী করবেন, সরাইতে গেলে আপনারা ফরম্যাটে আসবেন। এই যে এখানে ফরম্যাটে থাকা অবস্থায় জাস্ট এই পাশে দেখুন এই যে টেক্সট ওয়ার্ক, এই যে এইখানে আমি মাউসতে ঘোরাচ্ছি, এখানে ক্লিক করে এই যে থ্রো দেবেন। থ্রোতে ক্লিক করলে সাথে সাথে এখন দেখুন আপনি এইটিকে যে কোনো জায়গায় আপনি ঘোরাতে পারবেন এবং যে কোনো জায়গায় বসাতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এই ভিজিটিং কার্ডে যে কোনো জায়গায়, যে জায়গায় আপনি মনে করতেছেন যে আমি এই লোগোটা বসাবো, ঠিক সেই জায়গায় আপনি বসাতে পারেন। আচ্ছা, এই লোগোটা বসানোর সাথে সাথে দেখুন এই যে উপরে এই ফরম্যাটের বিভিন্ন অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ডিজাইন আপনারা বসাই দিতে পারেন। দেখুন বিভিন্ন ডিজাইন করা যায় এখান থেকে। এই লোগোটার আমি এখান থেকে নর্মাল একটা ডিজাইনটাই নিয়ে নিলাম, এই যে সিলেক্ট করলাম। তারপর এইখানে আমি এই ভিজিটিং কার্ডের এই পাশে আরেকটা ডিজাইন করব। সেই ক্ষেত্রে কি করবেন, ইনসার্টে যাবেন, তারপরে এই যে শেপে যাবেন, শেপে যাবে এই যে ওভেল বেসিক শেপ, এইখানে 3 নম্বরটা জাস্ট এখানে এসে এই যে ওভেল ক্লিক করলাম এবং শিফট এবং অল্ট চেপে ধরবেন, কিবোর্ডের সাহায্যে শিফট এবং অল্ট চেপে ধরে অনেক বড় করবেন। বড় করার পর এখানে বসায় দিবেন। তারপর এখানে বসায় দেওয়ার পর দেখুন ফরম্যাটে এই যে শেপ ফিল্ড আছে, জাস্ট এখানে এসে আপনারা শেপ ফিল্ড থেকে যে কোনো এই যে কালারটা নিতে পারেন। তাই আমি ধরেন একটা কালার নিলাম এবং এখানে যে শেডটা আছে, একটা দাগ আছে পাশে, এই দাগটা উঠে দিতে গেলে এই যে শেপ আউটলাইন, এখানে নো আউটলাইন দিবেন। দেওয়ার সাথে সাথে আপনারা এই সুন্দর একটা যে কালারটা চাচ্ছেন সেই কালারটা চলে আসবে এবং আউটলাইনটা এটা চলে যাবে। তারপর কন্ট্রোল সি দেবেন, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে আরেকটা এখানে তৈরি হবে। দেখুন এই যে তৈরি হয়ে গেছে। আমি এই কালারটা অন্য আরেকটা কালার জাস্ট চেঞ্জ করে দিলাম। আপনারা যদি এই কালার চেঞ্জ করতে চান তাহলে জাস্ট এদিক ওদিক ঘুরায় আপনি কিন্তু কালারটা চেঞ্জ ঠিক আগের অবস্থায় বা যে কোনো ইচ্ছা মতো কালার দেখুন চেঞ্জ করে কী হবে। আমি এখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে শেপ ফিল্ডে আবার চলে যাব। শেপ ফিল্ডে যে এখান থেকে আপনারা যে কোনো কালার এই যে যদি মনে করেন এখান থেকে চেঞ্জ করতে পারেন, এই যে যেটা খুশি সেটা এখান থেকে চেঞ্জ করা যায়। এই যে জাস্ট সিলেক্ট করে নেবেন। তাই আমি দেখুন এখান থেকে আরেকটা নিলাম, এই যে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে এখন আমি এই জায়গায় লিখব। তো লিখতে গেলে কীভাবে লিখতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। একটা আমার যে আইকনগুলো এখানে বসাবো এবং নিচেও লিখব। সেই জন্য এই যে যদি কালারে আরও কিছু চেঞ্জ করতে চান, এখানে গ্রেডিয়েন্ট আছে, এই গ্রেডিয়েন্ট দিয়ে কালো ডিজাইন করা যায়। যে কোনো যে শেপ ফিল্ডে যায় এখান থেকে গ্রেডিয়েন্ট
থাকার পরে এই যে এখান থেকে গাঢ় দিয়ে দিলেন, এটা দিলে এবং হালকা দিলেও দিতে পারেন, আপনার ইচ্ছা। তা আমি এখান থেকে যে গাঢ় একটা দিলাম। তো ডিজাইনটা সুন্দর করার জন্য এখানে এইভাবে দেবেন, এবং যদি কোনো আউটলাইন থাকে তো আউটলাইনটা আপনারা উঠাতে পারবেন। শেপ আউটলাইন ওখানে নাম দিবেন, তাহলে এখান থেকে এই শেপ, এই যে দেখুন এই যে নাম দিলেই এখান থেকে নো আউটলাইন, তাহলে এই আউটলাইনটা চলে যাবে। দেখুন এখানে এখন আমি আরেকটা ডিজাইন করব। সেই ডিজাইন করতে গেলে এই যে এখান থেকে ওভেলটা নিলাম, এখান থেকে ওভেলটা নিয়ে শিফট এবং অল্ট চেপে ধরে এই যে গোল এখানে সার্কেলটা আঁকলাম। আঁকার পরে কন্ট্রোল সি দেবেন, কন্ট্রোল ডি দেবেন, ডি দেওয়ার সাথে সাথে কপি হয়ে যাবে। তো আমি 4টে দরকার, আমি 4টে কপি করে নিলাম। জাস্ট এখানে সমান করে আপনারা বসায় দিবেন। এই যে দেখুন আমি সমান করে এখানে বসায় দিলাম। আচ্ছা, বসানোর পর একটু চোখের আন্দাজে যে সমান আপনারা করে নেবেন, বা এখান থেকে সিলেক্ট করে এই আপনারা সেন্টার দিলেই সেন্টার সমান জায়গায় বসে পড়বে। আচ্ছা, তারপরে দেখুন এখানে আমি যে আইকনগুলো বসাবো সেটি কীভাবে বসাতে, আমি প্রথমে সিলেক্ট করলাম। এই যে যেখানে বসাবো সেই গোলটার উপর আমি প্রথমে সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার পরে এইখানে গ্রুপ করতে পারেন। এখানে কিন্তু এখানে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। গ্রুপ করে নিলেও আপনারা সুন্দরভাবে গ্রুপ করতে পারবেন। তো দেখুন এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন চলে যাব এই যে এখান থেকে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে যায় শেপ ফিল্ড এখানে যাবে। তারপরে নিচে দেখুন এই যে বিভিন্ন ডিজাইনগুলো আছে, এই যে পিকচার, এই যে এখানে বিভিন্ন আছে। আমরা পিকচারে ক্লিক করলাম, তারপর পিকচারতে আমি এই আইকনটা ফোনের আইকন আনবো। জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন ফোনের আইকনটা এখানে বসে গেছে। তারপরে দেখুন আরেকটা এই ইমেলের যে আমরা আইকন সেটা নিয়ে আসবো। এই যে এখান থেকে জাস্ট সেম অবস্থায় এখানে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পরে এই যে ইমেলটা নিয়ে আসলাম। আচ্ছা, তারপর এখান থেকে আমি অ্যাড্রেসের যে আইকনটা এখানে নিব। এই যে দেখুন এই যে সেম মাপে এই যে এখান থেকে আমি ওয়েবসাইটটা প্রথমে নিলাম, বা এই যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা নিলাম। পরের বার আমি এই ওয়েবসাইটের আইকনটা নিব। এখন এই যে শেপ ফিল্ড, তারপরে পিকচার, এখান থেকে আমার এই যে ওয়েবসাইটের আইকনটা নেওয়া হয়ে গেল। এখন আমি এখানে লিখব যে আমার ফোন নাম্বারটা কত, ইমেলটা ওই ইমেলের যে নাম্বার সেটা দিবেন, তারপর অ্যাড্রেস দিবেন এবং দিবেন। দেখুন কিভাবে লিখবেন। এই যে আমি আবার দেখাচ্ছি। এখানে এই যে শেপে আসার পরে এখান থেকে এই যে এখানে এই জিনিসটা নেবেন। এখান থেকে নেওয়ার পর আমি আবার দেখাবো। দেখুন এখানে নিয়ে এই যে এখানে সাইজটা ছোট দিবেন, দিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এই যে 01788, তারপরে একটা নাম্বার দিয়ে দেবেন। আমি পুরোটা দিলাম না, জাস্ট এখানে এটা ডিজাইনটা আপনারা জাস্ট কালার করলে এই কালার হয়ে যাবে। দেখুন এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি আবার চলে আসবেন ফরম্যাটে আসার পরে শেপ ফিল্ড এখানে এসে কালো দিয়ে আসার সাথে এই যে দেখুন এই কালোর সাথে কালো মিশে গেছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে এবং লেখাটা সাদা হয়ে গেছে। যদি ফিল থাকে কোনো, তাহলে ফিলটা নান করে দেবেন, তাহলে আরও সুন্দর হবে। তারপরে দেখুন দ্বিতীয়টা আমি এই যে এখানে কিভাবে লিখতে হয় সে আবার দেখাচ্ছি। এই যে ইনসার্টে গেলাম, তারপরে এই যে শেপে গেলাম, তারপরে এখানে এই যে এইখানে এর উপর ক্লিক করবে যেটাতে লেখা যায়, ঠিক ভিতরে কিন্তু আছে ওইটা দিয়ে এই যে লেখার সাইজটা ছোট করে দেবেন। আচ্ছা, করে এখানে লিখবেন যে ইওর ইমেল, আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে। আচ্ছা, দেওয়ার পর এখানে আবার চলে যাবেন এই যে ফরম্যাট, তারপর শেপ ফিল্ডে এসে যে কালো করে দেবেন। আচ্ছা, তারপর এখন দেখুন আমি আবার লিখছি। এই যে এখানে শেপে আসলাম, শেপে আসার পর এইখানে দেখুন এই যে 3 নম্বরটা দেখুন বেসিক শেপ। বেসিক শেপের প্রথমটা এই যে 3 নম্বরে এই যে প্রথম দেওয়া আছে, এই যে এইটায় আসবে, ক্লিক করবেন, এটা দিয়ে লেখা হবে। আচ্ছা, দেখুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে একটা লেখার অপশন, এইটা টেনে আপনার বড় করবেন। বড় করার পরে এখানে 8 সাইজ দিবেন, তারপরে এখানে লিখবেন ইওর অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটা সেই জন্য এই অ্যাড্রেসটা দিয়ে আর একটু বড় করে দিবেন। এই যে একটু বড় করে দিলে আপনার লেখার কিন্তু এখানে চলে আসবে। এবং এটা যদি আপনারা সেম
এই কালার সাথে মিশিয়ে দিতে চান তাহলে এই যে শেপ ফিল্ডে আসে কালো দেবেন, বাস হয়ে যাবে। এখন লিখব কি, আমরা জাস্ট এখান থেকে এই ওয়েবসাইটটা, ওয়েব অ্যাড্রেস ইওর ওয়েবসাইটটা এখন লিখব। সেটার জন্য আবার চলে যাব এই যে যেখানে ইনসার্ট শেপ, আবার এই যে বেসিক শেপের এতে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি দেখুন এখানে এই যে নিলাম, তারপর এখানে সাইজ দেবো 8, না হলে বড়ো সাইজ হলে দেখাটা বোঝা যাবে না। তো এখানে লিখবেন ইওর ওয়েবসাইটে, এই যে দেখুন আমি লিখছি ইওর ওয়েবসাইটে। আচ্ছা, তারপর একটু বড় করে দেবেন, যেহেতু এটা লেখা বেশি হয়ে গেছে, বাইরে চলে গেছে। সিলেক্ট থাকা অবস্থায় আমি ফরম্যাটে আসলাম, শেপ ফিল্ড, তারপর কালো করে দিলে এটার সাথে মিশে গেছে। দেখুন আমার কিন্তু লেখা শেষ, মোটামুটি কার্ডের শেপে চলে আসছে। তা এখন আমি এই পাশে লিখব। এখন এই যে আমার যে লোগোটা আছে, লোগোর নিচে লিখতে হবে, সেটি কীভাবে লিখবো? তো ইনসার্টে যাবে না, ইনসার্টে যাওয়ার পর এইখানে দেখুন ওয়ার্ড আর্টে প্রথমটায় আসার পরে আপনি এখান থেকে লিখবেন কোম্পানি নেম, বড় হাতে দেবেন সব, কোম্পানি, এই যে নেম দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। এখন দেওয়ার সাথে সাথে লেখাটা কিন্তু হয়ে গেছে, কিন্তু লেখাটা সরছে না। সেই সরতে গেলে কি করবেন, আপনারা এখানে চলে আসবেন, এই যে দেখুন টেক্সট, এই যে ওয়ার্পিং, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে তারপরে থ্রোতে ক্লিক করবেন, এখানে এসে থ্রোতে ক্লিক করলে এখন কিন্তু আপনার এই লেখাগুলো সরবে। এখন একটু সাইজ করে এই যে এখানে টেনে ছোটো করে দেবেন, এই যে ছোটো করে দিলাম, নিয়ে আপনারা টেনে নিচে নিয়ে আসবেন, এখন আর সমস্যা হবে না। হ্যাঁ, এই যত ছোটো করা দরকার আপনি মানে যেটুকু চান সেই মাপের নিয়ে আপনি এখানে কী করবেন, যদি কোনো রকম হয়ে যায় কন্ট্রোল জেড দেবেন, আগের অবস্থায় চলে আসবে। তারপরে এখান থেকে এটা নিলেন। আচ্ছা, যে নেওয়ার পর দেখুন লেখাটা কিন্তু ডিজাইনটা অন্যরকম হয়ে গেছে। তো এটা কীভাবে নেবেন, তো দেখুন এটাও সাইজ কীভাবে সুন্দর করতে হয় সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। তাই আপনারা এখানে থাকা অবস্থায় আপনারা ফরম্যাটে যাবেন না, এই যে দেখুন জাস্ট করে আমি ফরম্যাটে গেলাম। তারপর এখান থেকে শেপ ফিল্ড, প্রথম শেপ আউটলাইনটা উঠাই দিবেন এবং শেপ ফিল্ড এসে যে কালারটা নিতে চান এই কালারটা দেওয়ার সাথে সাথে আপনার এই কালারটা এই যে ফুটে উঠবে এখানে। আচ্ছা, তারপর এখানে কোম্পানির নেমের পরে যদি আরেকটা লিখতে চান, ঠিক দেখুন আমি আবার নিচে আরেকটা কোম্পানির স্লোগান লিখব। তো এইখান থেকে আমি ওয়ার্ডারে আসলাম, এখানে আমি লিখছি যে কোম্পানির স্লোগানে, এই যে দেখুন এখানে এটা মুছে দেবেন, কিবোর্ডের সাহায্যে মুছে দিয়ে লিখবেন যে কোম্পানি স্লোগানে। আর আপনাদের যদি অন্য কোনো লেখা থাকে তাহলে সেই লেখাটা দিবেন, সেই স্লোগানটাই এখানে দিবেন। আমি জাস্ট সংক্ষেপে আপনাদের বোঝানোর সুবিধা দিচ্ছি। তারপরে এখানে সাইজটা ছোট করে দিবেন, এবং যদি এই লেখার কোনো ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করে ওকে ক্লিক করবেন। এই যে এখানে চলে আসছে দেখুন, এখানে সরবে না। ঠিক একই অবস্থায় আপনার টেক্সট ওয়ার্কে চলে আসবেন, আসার পরে এখান থেকে থ্রোতে ক্লিক করবেন। থ্রোতে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু এই লেখাগুলোকে ছোট করে আপনি যেখানে খুশি বসাতে পারবেন। এই যে নিলাম, এখন এই যে এটা নিয়ে আমি আরও ছোট করে ঠিক বসাই দেবো। দেখুন এখানে এই যে বসাই দিলাম। তারপরে যদি এটার লেখার আউটলাইনটা আপনারা উঠাইতে চান তাহলে এই শেপ আউটলাইনটা উঠাই দিবেন, নাম দিবেন এবং একটা কালার দিবেন, তাহলে এই দেখুন এই লেখাটা সুন্দর চলে আসবে। দেখুন ফরম্যাটে আসলাম, সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু ফরম্যাটে এসে যে কালার দিবেন এখানে এই কালারটাই চলে আসবে। আর এখানে দেখুন আরেকটা, এই যে শেপ আউটলাইনে এখানে নো আউটলাইন, এখানে দেওয়ার সাথে সাথে এই লেখার এটা চলে আসছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।